মর্নিং, আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমি আপনাদের বলবো যে আমার বয়স্ক পেশেন্ট যারা আছে ওনারা গ্যাসের ওষুধ, যেটা হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই, এই গ্যাসের ওষুধ ওনারা অনেক দিন ধরেই খেয়ে থাকেন। এবার হচ্ছে গিয়ে যখন ডাক্তারবাবু কোনো একটা ওষুধ শুরু করেন এবং আমরা তাদের নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের পরে সেটাকে বন্ধ করার চেষ্টা করি বা বন্ধ করে দিই, কিন্তু পেশেন্টের ধারণা যে অ্যাসিড হলেই তারা হচ্ছে গিয়ে তাদের একটা অ্যাসিডিটি হওয়ার চান্সেস থাকে, সেই জন্য ওনারা কি করেন, কন্টিনিউয়াস একটা এই গ্যাসের ওষুধ খেয়ে থাকেন। এবং কন্টিনিউয়াস গ্যাসের ওষুধ খাওয়া যে ঠিক নয় সেটাই আজকে আমি বলবো আপনাদের। যদি হচ্ছে আমি কন্টিনিউয়াস গ্যাসের ওষুধ খাই, আমার বডিতে মেইনলি হচ্ছে কি আমাদের পাকস্থলীতে স্টমাকে যে পরিমাণ অ্যাসিড HCl সিক্রেশন হয়, সেই অ্যাসিডের অনেক রকম কাজ থাকে। যেরকম ফুড ডাইজেশন মানে খাবার দাবার যেগুলো খাচ্ছেন আপনারা, সেই খাবার হজম করা থেকে শুরু করে এবং সেই খাবার যাতে ভালো করে হজম হয়ে মানে পাচন ক্রিয়া ভালো করে হয়, সেই কাজগুলো থাকে। কিন্তু আমরা যদি ওই অ্যাসিড প্রোডাকশনটা, যেটা অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আমাদের অ্যাসিড আর তৈরি হবে না বা অ্যাসিড তৈরি হবে খুবই কম। এবার এই অ্যাসিড শুধু খাবার পাচন কার্যের জন্যই লাগে না। এই অ্যাসিড আমাদের যে অ্যাসিডটা যে সমস্ত কোষ থেকে তৈরি হয়, সেই কোষের নাম হচ্ছে কি প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলের আরো অনেক রকম ফাংশন আছে, যেরকম হচ্ছে কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটা ফ্যাক্টর আছে, সেই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটাকেও সিক্রেশন করে। এবার এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হলো ভিটামিন যে রয়েছে, ভিটামিন B12, সেই B12 কে অ্যাবজর্ব করে, মানে ভিটামিন B12 কে আমাদের বডিতে নিয়ে আমাদের ব্লাডে পৌঁছে দেয়। এবার আমি যদি এই প্যারাইটাল সেল যে আমাদের অ্যাসিড তৈরি করছে, সেই সেলটাকে আমরা যদি অ্যাসিড তৈরি করতে না দিই, তাহলে এই ভিটামিন B12 কিন্তু আমাদের রক্তে পৌঁছাবে না। এরপরে আমাদের এই অ্যাসিড থাকার জন্য আমাদের ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামও কিন্তু অ্যাবজর্পশন কমে যাবে। তাহলে পেশেন্টের বডিতে একটা সবসময়ের জন্য ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকবে, পেশেন্টের অস্টিওপোরোসিস হবে, বয়সজনিত কারণে যে হাড় ক্ষয়ে যাওয়া, সেই হাড় ক্ষয়ে যাওয়ার কিন্তু কাজটা যদি আমরা অনেক দিন ধরে এই গ্যাসের ওষুধ খাই, তাহলে কিন্তু হতে পারে। এরপরে হচ্ছে গিয়ে পেশেন্টের আমাদের বডিতে আমাদের যে গাট, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে পেটের নাড়িভুঁড়ি, যে হচ্ছে গিয়ে স্টমাক, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত আছে, সেখানে আমাদের নানান রকম মাইক্রোবায়োটস আর হচ্ছে গিয়ে গাট ফ্লোরা থাকে, যেটা হচ্ছে গিয়ে অনেক হেলদি গাট ফ্লোরাও থাকে। যে হেলদি গাট, যে ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের গাটটাকে, আমাদের জিআই ট্র্যাক্টটাকে হেলদি রাখে। কিন্তু আমরা যদি লাগাতার মানে ক্রমাগত ভাবে এই পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর মানে গ্যাসের ওষুধ খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের অনেক হেলদি ফ্লোরা মারা যাবে। এবং সেই হেলদি ফ্লোরা মারা যাবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে কিছু আনহেলদি ফ্লোরা, সেগুলো হচ্ছে গিয়ে বেশি গ্রোথ করবে। কারণ অ্যাসিড ওদেরকে সাপ্রেস করে রেখেছিল, অ্যাসিড ছিল বলে ওই ব্যাকটেরিয়াগুলো জন্মাতে পারতো না, বা জন্মালেও তারা হচ্ছে ওই অ্যাসিডের জন্য মারা যেত। কিন্তু অ্যাসিড যেহেতু আমরা কমিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সেই আমাদের ক্ষতিকারক যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেড়ে যাবে। এবার এই ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাওয়ার ফলে কি হবে, আমাদের এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ওই স্টমাকে ইনফেকশন করতে পারে, আমাদের ওই ব্যাকটেরিয়াগুলো আবার উপরের দিকে এসে আমাদের শ্বাসনালী দিয়ে আমাদের লাংসের ভিতরে চলে যেতে পারে। তো এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে। সেই জন্য আমার বলা আজকের যে বয়স্ক যে পেশেন্টরা আছেন, তারা কোনোদিনই কিন্তু লাগাতার মানে হচ্ছে অনেক দিন ধরে কিন্তু গ্যাসের ওষুধ কন্টিনিউ খেয়ে যাবেন না। যদি ডাক্তার প্রেসক্রাইব করে, যদি আপনার লাগে, ডাক্তার যদি বুঝতে পারেন যে আমার পেশেন্টের গ্যাসের ওষুধ দিতে হবে, তাহলেই কিন্তু গ্যাসের ওষুধ খাবেন, না হলে রোজ গ্যাসের ওষুধ খাবেন না। আমার বয়স্ক পেশেন্টের কিছু ধারণা থাকে না, গ্যাস হতে পারে, গ্যাস মাথায় উঠে গেছে, গ্যাস হচ্ছে গিয়ে গ্যাসের জন্য পুরো সব জায়গায় ব্যথা করছে, কিন্তু গ্যাস কোনোদিন মাথায় ওঠে না।
তো গ্যাস মানেই হচ্ছে গিয়ে মাথার ব্যথা, সেটা কিন্তু মাথা ব্যথা হয়, কিন্তু তার জন্য গ্যাস মাথায় উঠে যায় না। এই ভয়ের জন্য যে রেগুলার বেসিস আমাকে গ্যাসের ওষুধ খেতে হবে, সেটা কিন্তু সঠিক নয়। তো আপনারা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডে ডক্টর বাবু যে কদিন আপনাদের এই প্রেসক্রাইব করছেন সেই কদিনই খাবেন, তার বেশি কিন্তু খাবার চেষ্টা করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।